ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের বদলি বা কর্মস্থল পরিবর্তনের ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তি, প্রভাবশালী মহল কিংবা গণমাধ্যম ব্যবহার করে তদবির না করার নির্দেশনা আবারও কঠোরভাবে স্মরণ করিয়ে দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের তদবির সরকারি কর্মচারীদের আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন এবং এটি শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য হবে। বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি ভূমি আপিল বোর্ড, ভূমি সংস্কার বোর্ড, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সহ দেশের সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। একই চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনের বিভিন্ন দপ্তরেও পাঠানো হয়েছে। চিঠিতে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর জারি করা আগের নির্দেশনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হয়, মাঠ প্রশাসনের কোনো কর্মকর্তা কর্মচারী যেন বদলির জন্য কোনো ধরনের তদবির না করেন। এই নির্দেশনা অমান্য করলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি বা গণমাধ্যম ব্যবহার করে বদলির তদবির সম্পূর্ণ অনভিপ্রেত এবং সরকারি আচরণবিধির ২০ ও ৩০ নম্বর বিধির পরিপন্থী। এটি সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ অনুযায়ী অসদাচরণ হিসেবে বিবেচিত হবে। চিঠিতে বলা হয়, এসব তদবিরের কারণে প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটে এবং মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হয়, যা মাঠ প্রশাসনের কার্যকারিতাকে দুর্বল করে। তাই সবাইকে এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ৩২ নম্বর বিধির কথা উল্লেখ করে বলা হয়, কেউ বিধি লঙ্ঘন করলে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং এর জন্য লঘু বা গুরুদণ্ড উভয় ধরনের শাস্তি দেওয়া হতে পারে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেক কর্মকর্তা এখনো বদলির জন্য প্রভাবশালী মহলের মাধ্যমে তদবির করছেন, তাই আবারও কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে মাঠ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার সময়সীমাও পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ২৫ জুনের মধ্যে নির্ধারিত ছকে এসব তথ্য জমা দিতে বলা হয়েছে। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরেও নির্দেশনা দেওয়া হলেও এখনো পূর্ণাঙ্গ তথ্য পায়নি বলে জানায় মন্ত্রণালয়। চিঠিতে কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, উপ সহকারী কর্মকর্তা, প্রসেস সার্ভার সহ সংশ্লিষ্ট সব কর্মচারীর সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। সব মিলিয়ে প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করা, স্বচ্ছতা বজায় রাখা এবং তদবির সংস্কৃতি বন্ধে ভূমি মন্ত্রণালয় আবারও কঠোর অবস্থানের কথা জানিয়ে দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।